তো এখন আপনারা এনএফএস এর অর্থাৎ কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যেটা হলো রেশন কার্ডের ওয়েবসাইট। আর এখানে কিন্তু সমস্ত তথ্য রয়েছে যে বর্তমান সময়ে কতগুলি রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল রেশন কার্ড কতটা রয়েছে। কেন্দ্রীয় সরকারের যেমন PHH, AAY এবং SPHH যে কার্ডগুলো আছে, এই কার্ডগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের কার্ড। এই কার্ডগুলোতে কতগুলো কার্ডে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং কতগুলি কার্ডে আধার কার্ড লিঙ্ক রয়েছে এবং কার্ডগুলিতে কতগুলি কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন টোটাল রেশন কার্ড কতটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং আধার সিডেট মানে আধার কতগুলি আধার কার্ড লিঙ্ক করা রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং যেটা সবথেকে বড় কথা, যেটা এখন ব্যাংক আধার কার্ডের রেশন কার্ডের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কতগুলি কার্ডে, সেটাও সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে প্রত্যেকে জেনে গেছেন রেশন ব্যবস্থার পরিবর্তন করতে চাইছে কেন্দ্র, আর এই প্রস্তাবে কিন্তু ইতিমধ্যে সায় দিয়েছে রাজ্য সরকারও। কেন্দ্র সরকার চাইছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার, যাতে ভবিষ্যতে রেশন কার্ডের রেশন পরিবর্তে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রেশনের যে ভর্তুকির যে টাকাটা, সেই টাকাটা দেওয়া যায়। আজকে আমরা দেখে নেব বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলি রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং কতগুলি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে, এবং রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক নিয়ে নতুন কি আপডেট রয়েছে সেটা আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব। তো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন শুরু করি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রেশন কার্ডের অ্যাকাউন্ট যোগে আপত্তি নেই রাজ্যের, সিঁদুরে মেঘ দেখছেন রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন। নরেন্দ্র মোদী সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছিল, তাতে আপত্তি না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানালো আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। রাজ্য সরকারের এই অবস্থা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার থেকে কৃষকদের সংগঠন। কেন্দ্র রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যোগের প্রস্তাব দেওয়ায় প্রশ্ন উঠেছিল, মোদী সরকার কি ভবিষ্যতে রেশনে চাল গম বিলির বদলে ব্যাংক অ্যাকাউন্টে নগদ ভর্তুকির পথে হাঁটতে চাইছে। এখন রাজ্য আধারের মাধ্যমে রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করে ফেলার প্রস্তাব দেওয়ায় পরে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। আধারের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে, আবার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণও হয়েছে। 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবের বৈঠক হয়। সেখানে কেন্দ্র প্রস্তাব দেয় এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করা হোক। সেজন্য নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের EKYC ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য নিয়ে নেবে। এই প্রস্তাবে পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব সোমবার কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্করকে চিঠি পাঠান। সূত্রে খবর, এই চিঠিতে রাজ্য জানিয়েছে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যোগের বদলে অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন NPCI থেকে পাওয়া যেতে পারে। NPCI এর মাধ্যমে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ হয়েছিল। যে রাজ্য বলতে চাইছে যে NPCI এর মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্ট তথ্য জোগাড় করা যেতে পারে, যেমন DBTর মাধ্যমে যেমন সরকারি ভর্তুকির টাকা আসে, PM কিষাণ এবং গ্যাসের ভর্তুকির টাকা, এবং রাজ্য সরকারেরও যে সমস্ত অ্যাকাউন্টে টাকাগুলো পাঠায় সে সমস্ত DBTর মাধ্যমে পাঠায় বা NPCI এর মাধ্যমেই দেওয়া হয়। তাই রাজ্য চাইছে যে NPCI এর মাধ্যমেই আধার কার্ডের মাধ্যমে তাদের অ্যাকাউন্টগুলো নেওয়া যেতে পারে। রিজার্ভ ব্যাংক 2017-18তে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার প্যান কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ বাধ্যতামূলক করেছিল। পরে অবশ্য সুপ্রিম কোর্ট রায় দেয় যেসব ব্যাংক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের ভর্তুকি জমা পড়ছে না সেগুলির সঙ্গে আধার যোগের প্রয়োজন নেই। যদিও প্রায় সব ব্যাংকই অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযুক্তিকরণে জোর দিয়ে থাকে, তা NPCI এর মাধ্যমেই হয়। তাই NPCI এর কথা উল্লেখ করেছে রাজ্য সরকার। রেশন ডিলাররা মনে করেছেন রাজ্যের উপরিমহলকে না জানিয়ে খাদ্য দপ্তরের শীর্ষ আমলারা কেন্দ্রের কথায় এই অবস্থান নিচ্ছেন।
সর্বভারতীয় ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, মনে হচ্ছে বিধানসভা ভোটের আগে রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যের কয়েকজন শীর্ষস্থানীয় আমলা কেন্দ্রের অঙ্গুলি হেলনে খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছেন। তাই কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে এক ধাপ এগিয়ে যাচ্ছেন তারা। এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে। অর্থাৎ রাজ্য সরকার চাইছে যে আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়ার জন্য, আর কেন্দ্র চাইছে নতুন যারা রেশন কার্ড তৈরি করবেন, যখন KYC কমপ্লিট করবেন তখন কিন্তু সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিয়ে নেওয়া হবে। তো এবার আমরা দেখে নেব বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে কতগুলি রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে বা কতগুলি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে, সেটা সম্পূর্ণ আমরা দেখে নেব। আমরা এখানে চলে এসেছি পশ্চিমবঙ্গের যে ন্যাশনাল ফুড সিকিউরিটি NFS এর ওয়েবসাইট, সেখানে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ বেছে নেব মুর্শিদাবাদ। আমরা এখানে দেখে নেব ওয়েস্ট বেঙ্গলে কতগুলি রেশন কার্ড রয়েছে এবং কতগুলি রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে PHH এবং SPHH এবং AAY কার্ডে এতগুলি কার্ড রয়েছে এবং এখানে এতগুলি কার্ডের লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে এই রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্ক, সেটা কিন্তু এখানে পশ্চিমবঙ্গে এখনও চালু হয়নি। তার জন্য এখানে কিন্তু 0 দেখাচ্ছে। যখন কিন্তু লিঙ্ক আরম্ভ হবে, যখন কিন্তু সরকার লিঙ্ক করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক হবে, তখন কিন্তু এখানে সংখ্যাটা পাল্টে যেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের কোনো রেশন কার্ডের সঙ্গে এখন পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।